হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে ইউনিক একটি রেসিপি। অনেকেই হয়তো এই রেসিপিটা জানেন না বা কোনোদিন খাননি। একবার হলেও বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে নরম কচি লাউ দিয়ে ও ফুলবড়ি দিয়ে নিরামিষ টকের একটি রেসিপি, যেটা থাকলে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমি মৌহা, MS রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। লাউ ও ফুলবড়ি দিয়ে নিরামিষ টক বানানোর জন্য প্রথমে আমরা একটি কড়াইতে গরম করে দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব ফুলবড়ি। এই ফুলবড়ি দিয়ে নিরামিষ টক খেতে দুর্দান্ত লাগে। আপনারাও খুব তাড়াতাড়ি বাড়িতে একবার হলেও ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে। ফুলবড়ি দিয়ে লাল লাল করে ভেজে ফুলবড়িটা নামিয়ে নেব। এবার ওই তেলেই দিয়ে দেব 5 ফোড়ন ও শুকনো লঙ্কা। দিয়ে 5 ফোড়ন ও শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা লাউ। এখানে আমরা লাউটা একটু বড় বড় সাইজেরই কেটেছি। আপনারা চাইলে আপনাদের মনের মতো লাউটা কেটে নিতে পারেন। লাউ দিয়ে ভালো করে নেড়ে নেব। লাউটা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও হলুদ, দিয়ে ভালো করে নেড়ে নেব। লবণ ও হলুদ দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে নেব। এখানে লঙ্কার পরিমাণটা একটু কমই দিতে হবে, লাউ রান্নাতে একটু ঝাল কম টানে। লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব ভিজিয়ে রাখা আমচুর। এখানে আমরা 4টে আমচুর দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। দিয়ে গ্রেভিটা ফুটে আসলে দিয়ে দেব ভেজে রাখা ফুলবড়ি। দিয়ে দেব বেটে রাখা সর্ষে। দিয়ে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেব। এখানে 10 থেকে 15 মিনিট ফুটালে সর্ষেটা কিন্তু তেতো হয়ে যায় না। আমরা এভাবেই রান্না করি, তরকারিটা তেতো লাগে না। 10 মিনিট ফুটিয়ে নেবার পরে দেখবে ফুলবড়ি সাইজগুলো ডবল হয়ে গিয়েছে। এইভাবে 10 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের নরম লাউ দিয়ে ফুলবড়ি দিয়ে নিরামিষ টক। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।